শুভ সকাল। আমি ডাক্তার সরকার আমেরিকা থেকে আমাদের এই চ্যানেল আই পজিটিভ থিঙ্কের দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলাদেশের ছেলে। আমি রিটায়ার্ড ভাস্কুলার সার্জন। এখন আমি সার্টিফাইড থেরাপিস্ট, সার্টিফাইড আয়ুর্বেদিক যোগা থেরাপিস্ট। আমি যোগে সর্বোচ্চ ডিগ্রি উপার্জন করেছি বলে ডক্টর অফ লেটার্স। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিস উপশমে যোগ চিকিৎসা। বাংলাদেশে আজ ডায়াবেটিস একটু ঘরে ঘরে মহামারী আকারে ধারণ করেছে। আমরা যে আধুনিক চিকিৎসায় আমরা যারা শিখেছি, আমরা দেখেছি যে আমাদের ডায়াবেটিসের ভালো উপকার হয়। আমরা ইনসুলিন ব্যবহার করি, আমরা ওষুধ ব্যবহার করি, কিন্তু আমরা দেখতে পেয়েছি এবার যে ডায়াবেটিসটা আমাদের জীবন ধারণের অসুখ। এই জীবন ধারণ পরিবর্তন করলে আমাদের এই ডায়াবেটিসটাকে আমরা খুব ভালোভাবেই আমরা উপশম করতে পারি। আর আমাদের আরেকটা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের গবেষণায় যে আমরা দেখেছি যে আমরা যদি প্রতিদিন একটা যোগ অভ্যাস করি, যোগ অভ্যাসটা আমাদের সাধারণত হয় সেটা হচ্ছে আমরা বলি শিথিলীকরণ। আমাদের শরীর মন হালকা হয়, শিথিল হয়। আর আরেকটা আমরা বলি ওটাকে যে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। প্যারাসিম্প্যাথেটিক মানে হচ্ছে আমরা বলি কাম এন্ড ডাইজেস্ট, আমাদেরকে শান্ত করে। আমরা দেখেছি যে ডায়াবেটিসের যে কারণগুলো আমরা যে আধুনিক চিকিৎসা মতে আমরা দেখতে পাচ্ছি, এটা ইনসুলিন কম বা ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন কাজ করে না। কিন্তু আমরা যোগে দেখতে পেয়েছি আমাদের প্রথম যেটা আমরা বলি আর কি, যে এই যে আমাদের শরীরের শর্করাটা বেশি, ব্লাড সুগারটা হাই হয়ে গেছে, আমাদের শরীরের খাদ্যের পাচন শক্তি কমে গেছে। পাচন শক্তি কমে গেছে মানে আমার শরীর সেই শর্করা বা সুগারটাকে পাচন করতে পারছে না, তাই আমার ব্লাড সুগার হাই হয়ে আছে। পাচন শক্তিকে আমরা যোগে বলি অগ্নি, আমরা বলি জঠর অগ্নি। আমাদের পাকস্থলিতে একটা আমাদের শরীরের অগ্নি আছে, যেটাকে আমরা বলি অগ্নিদীপন। অগ্নিদীপন যখন আমরা করি যোগ অভ্যাসে, তখন আমাদের এই শরীরের ব্লাড সুগার আস্তে আস্তে কমতে থাকে। আমরা আপনাদেরকে কিছু আসন দেখাবো, প্রাণায়াম দেখাবো, কিছু একটু ধ্যান দেখাবো, যেগুলো আমরা যোগে সাধারণত অভ্যাস করি। আসন, প্রাণায়াম, ধ্যান। আমি প্রথম আপনাদের যে কটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা সবাই যারা ডায়াবেটিসের রোগী, আমরা তো মাটিতেও বসতে পারি না। আমি চেয়ারে বসে আপনাদের কতগুলো একটু উপরে শিথিলীকরণ আসন, কয়টা প্রাণায়াম দেখাবো, যেটা আপনাদের রোজ করার পর দেখবেন যে আপনাদের ব্লাড সুগারের অনেক উপকার হবে। তারপর আমি একটু বসে কয়েকটা আসন দেখাবো। আর ধীরে ধীরে আসন আর প্রাণায়াম করলে আমাদের শরীর মন শান্ত হয়ে যায়। শরীর মন যত শান্ত হয়, আমাদের শরীরে ব্লাড সুগারও কমতে থাকে। আচ্ছা, আমাদের আরেকটা অভিজ্ঞতা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের কোনো স্বাভাবিক লোক, যাদের কোনো ডায়াবেটিসও নেই, তাদেরকে আমরা যদি একটা ওষুধ দেই, ওষুধটার নাম হচ্ছে প্রেডনিসোন। আপনারা অনেকে তো নাম শুনেছেন, আমরা বলি স্টেরয়েড। প্রেডনিসোন দিলে হঠাৎ করে আমাদের এই ব্লাড সুগারটা বেড়ে যায়। কারণ প্রেডনিসোন হয় কি, প্রেডনিসোন আপনার ওই ইনসুলিনের কাজটা বন্ধ করে দেয়। প্রেডনিসোন আমাদের লিভার থেকে অনেক সুগার রিলিজ করে। এই প্রেডনিসোন যেটা আছে সেটা আমাদের শরীরে তৈরি হয় আমাদের মানসিক চাপ, যেটাকে বলে আমাদের বলি স্ট্রেস। স্ট্রেসে একটা হরমোন তৈরি হয়, সেটাকে বলা হয় আপনার কর্টিসোল। এই কর্টিসোলও আমাদের শরীরের ব্লাড সুগার বেড়ে যায়। তখন আমরা দেখি যে আমাদের মনস্থিরের কতগুলো অভ্যাস, সেগুলো আপনাকে দেখাবো। আর শেষে আমাদের যে
যে অঙ্গ থেকে আমাদের ইনসুলিন বেরোচ্ছে সেটাকে আমরা বলি প্যানক্রিয়াস, বাংলায় আমরা বলি ক্লোমা। প্যানক্রিয়াসটা ঠিক আমাদের পেছনে, আমাদের মেরুদণ্ড যেটা, পেটের ঠিক পেছনে একদম মেরুদণ্ডের কাছাকাছি চলে গেছে। তখন আমি কটা আসন দেখাবো যেগুলো আমরা বলি মেরুদণ্ড সঞ্চালন আসন। সেই মেরুদণ্ড সঞ্চালন আসনে আপনার এই ডায়াবেটিসের জন্য খুব উপকারী। তো চলুন আমরা প্রথম শুরু করি। আমি প্রথম আপনাকে দেখাচ্ছি একটু চেয়ারে বসে আপনারা কি করে প্রথম শুরু করবেন। আমি একটু চেয়ারটা নিয়ে আচ্ছা, প্রথম যে যোগাভ্যাসের প্রথম নিয়ম হচ্ছে, আমরা বলি মেরুদণ্ড অচল মনস্থির। মেরুদণ্ড অচল মানে হচ্ছে আমি যখন বসবো আমার মেরুদণ্ড যেন সোজা থাকে। এই যে আমি যখন চেয়ারের সামনে বসেছি, মেরুদণ্ড সোজা করে বসবো। আমি যদি পেছনেও যাই, আমি মেরুদণ্ড সোজা করে বসবো। তো সবসময় মেরুদণ্ড সোজা করে বসবে। মেরুদণ্ড সোজা করে বসার পর আপনি প্রথম একটা শিথিলীকরণের কারণ হচ্ছে আমাদের যে শ্বাস প্রশ্বাস, আমাদের শ্বাস প্রশ্বাসের আমরা যে এটার আমরা ঠিকভাবে যে আমরা ব্যবহার করি, এবং এটার যে আমরা সময় বলি যে শ্বাস প্রশ্বাসের আমরা একটু অভ্যাস করছি, আমরা বলি প্রাণায়াম। প্রাণ হচ্ছে আমাদের জীবন। প্রাণকে যে আপনার সংযম করছে সে হচ্ছে প্রাণায়াম করার সময় যে আমাদের যে এই ফুসফুস, আমাদের শ্বাস নেয়া এবং শ্বাস ছাড়া, এবং মনে রাখবেন আমাদের ফুসফুসের যখন কার্যক্ষমতা বাড়বে, ফুসফুস যখন সব হবে, তখন আমরা বলি তাহলে আমাদের হৃৎপিণ্ড, ফুসফুসের সঙ্গে আমাদের হৃৎপিণ্ড যোগাযোগ, হৃৎপিণ্ড আমাদের ভালো হবে। হৃৎপিণ্ড ভালো হলে আমাদের মস্তিষ্ক মানে ব্রেইনের আমি বলি কাজকর্ম ক্ষমতা ভালো হবে। ব্রেইনের কাজকর্ম ক্ষমতা ভালো হলে আমাদের শরীরের সমস্ত কোষের কাজকর্ম ভালো হবে। যে কোষ থেকে আমাদের ইনসুলিন বেরোচ্ছে সেটা বলে প্যানক্রিয়াসের বলে বিটা সেল। সে বিটা সেলের কার্যক্ষমতা বেড়ে যায়, তা ডায়াবেটিস এটা খুব কাজ। তো প্রথম আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে শিথিলীকরণ। আমাদের শরীরের উপরে আমাদের যতগুলো মাংসপেশি শিথিলীকরণ হবে তত আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়া খুব স্বাভাবিক হবে। প্রথমে শুরু করি হাতটাকে যদি সামনে রাখবেন, রেখে আপনি দেখবেন যে হাতটাকে আমরা বন্ধ করি। আমরা যে হাতটাকে বন্ধ করি এটাকে আমরা বলি বালো মুষ্টি মুদ্রা। হাতকে যখন বন্ধ করি এটা বলি মুদ্রা। বালো মুষ্টি মানে হচ্ছে আপনি যে একটা বাচ্চাকে দেখেন, একদম মানে নবজাত শিশু যখন হাত বন্ধ করে মুষ্টি, দেখবেন সে বুড়ো আঙুলটা ভেতরে দিয়ে হাতটাকে বন্ধ করে। সে কিন্তু এভাবে বন্ধ করে না, কারণ একটা বাচ্চা সবসময় শিথিলীকরণ থাকে। আমরা বলি আমরা যোগ অভ্যাস শিখেছি বাচ্চাদের কাছ থেকে, তো এটাকে বলা হয় বালো মুষ্টি মুদ্রা বা আদি মুদ্রা। এটা করতে হয় শ্বাসের সাথে। আর শ্বাসের প্রথম অভ্যাস হচ্ছে শ্বাসটাকে ছাড়বে, কারণ আমাদের ফুসফুস হচ্ছে একটা বেলুনটাকে আপনাকে খালি করতে হবে। আমি প্রথমে একটা শ্বাস ছাড়বো, একটা শ্বাস নিব ধীরে ধীরে। শ্বাস নিয়ে শ্বাস ছাড়ার সাথে সাথে আমি বালো মুষ্টি মুদ্রা অভ্যাস করব। শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি। ধীরে ধীরে আমি করি কি, আমি যখন অভ্যাস করি আমি তখন চোখটা বন্ধ করে ধীরে ধীরে করি। চোখটা বন্ধ করলে আমি দেখি ধীরে ধীরে আমার শিথিলীকরণ চলে আসে। তার মধ্যে কবজি, মণিবল, এটাতে হচ্ছে আপনার শিথিলীকরণ হয়, এটাতে আপনার একটু টাইট হয়ে যায়। আমি শ্বাস নেব, শ্বাস ছাড়বো, শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি। এরপর আমাদের এই যে স্কন্ধ যেটা, এটাকে সুন্দর দুটো হাত নিয়ে দুটো কোণে একসাথে নিয়ে শ্বাস প্রথম ছাড়বো, শ্বাস নিয়ে ধীরে 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 ঘোরানো। আমার এগুলো যখন আমি করতে পারি তখন হয় কি, আমার শরীরের শিথিলীকরণ হয়। এই শিথিলীকরণ যত আসবে ততই আমাদের ব্লাড সুগারটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং শিথিলীকরণ যখন হবে তখন আপনাদের এই শ্বাস প্রশ্বাস, আমাদের তিনটে প্রাণায়ামের অভ্যাস আমি দেখাবো। একটাকে আমরা বলি কপালভাতি প্রাণায়াম, একটাকে বলি উদ্যানী বন্ধ, আর একটাকে বলি অগ্নিস্বর ক্রিয়া। এগুলো সবই বাংলা নাম, বুঝতে পারবে মানে বললে পরেই।
আমাদের শরীরের উপরের অংশকে শিথিলীকরণের জন্য আমরা একটা সুন্দর আসন করি, এটাকে আমরা বলি পশ্চিম নমস্কার। পশ্চিম নমস্কারটা আমরা করি হাত দুটোকে আস্তে আস্তে পেছনে নিয়ে আসি। আরেকটা মনে রাখবেন, আপনারা সব সময় ধীরে ধীরে ধাপে ধাপে করবেন। আপনার শরীর, নিজের শরীর যেটুকু আপনাকে করতে দেয়। কি করে বুঝবেন? যখন আপনি এই আসন করবেন আপনাদের কোনো ব্যথা না হয়। আসন করার সময় আপনার শ্বাস প্রশ্বাস যেন একেবারে স্বাভাবিক থাকে। শ্বাসে যদি চাপ পড়ে তাহলে ভাববেন যে আসন আপনার জন্য কোনো উপকারী না। যে আসন আপনার এই রোগ মুক্ত করবে, যে আসন আপনাকে রোগের চিকিৎসা করবে, যে আসন আপনাকে স্বাস্থ্য রক্ষা করবে, সে আসন ধীরে ধীরে ধাপে ধাপে আপনার করতে হবে। আচ্ছা দেখুন আমি কি করে করছি। আচ্ছা আমি একটু নিচে বসে আপনাকে পেছনটায় দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন আমি কি বলার চেষ্টা করছি। এই যে হাতটা প্রথম আনবেন, হাতটা যদি এখানে আসে এখানে থেকে যাবে, তারপর ধীরে ধীরে হাতটা যদি একসাথে হয় আরো ভালো। এখান থেকে আমি যদি হাতটাকে এই আমাদের যেটা বলি মুদ্রা, হাতের এই মুদ্রাটা যদি করতে পারেন, তারপর এখানে যদি আপনি থেকে যান, ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস করেন, দেখবেন হাতটা আস্তে আস্তে উপরে উঠবে। যত আপনি থাকবেন ধীরে 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 আরো উপরে উঠতে থাকবে। কেন হচ্ছে যে আপনি যখন এই আসন করে বসে থাকবেন তখন আসনগুলো ধীরে 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 শিথিলীকরণ হয়। আমাদের মাংসপেশিগুলো কখনো মানে সংকুচিত হয়ে থাকতে পারে না। প্রথম সংকুচিত হয়ে আমাদেরকে এই আসনে সহায়তা করে, তারপর যদি আমি আসনে থেকে যাই ধীরে 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 এটা ধাপে ধাপে শিথিলীকরণ। আমরা আসনকে ধাপ বলি। প্রথম আমরা বলি আরম্ভ, আরম্ভতে মাংসপেশি সংকুচিত হয়েছে। তারপরে বলি আমরা স্থিতি, আমাদের স্থিতি হয়, আমরা এমন ভাবে বসি যে মনে হচ্ছে আমাদের এটাই আমাদের খুব সুখ। তারপরে বলি বিসর্জন। আর আসনকে আমরা বলি স্থিরম সুখম আসন, স্থির এবং সুখী। এইভাবে বসে ধীরে ধীরে আমরা তখন আমাদের ঘাড়টাকে একটু শিথিলীকরণ করি। ঘাড়টাকে ধীরে ধীরে আমরা পেছনে নিয়ে আসি, একটু সামনে নিয়ে আসি শ্বাসের সাথে। প্রথম আমি শ্বাস একটু ছাড়লাম, শ্বাস নিতে নিতে ঘাড়টাকে উপরে নেব, ধীরে 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 শ্বাসটাকে ছাড়ব। তারপর ঘাড়টাকে ধীরে ধীরে শ্বাসের সাথে একবার আমি ডান দিকে নেই, আরেকবার বাঁ দিকে, আরেকবার শ্বাস নিয়ে একবারে পেছনে তাকানো, ধীরে ধীরে করবেন। পেছনে তাকাবেন বাঁ দিকে, আবার নেমে শ্বাস নিয়ে ডান দিকে তাকাবেন এবং শেষে শ্বাস ছেড়ে শ্বাস নিয়ে ধীরে ধীরে একবার হাতে ডানে, একবার পেছনে, একবার বাঁয়ে, আবার শ্বাস নিয়ে উল্টো দিকে, একবার বাঁয়ে, একবার পেছনে, একবার ডান দিকে। এই যখন করবেন তখন দেখবেন আপনার প্রচন্ড শিথিলীকরণ চলে আসছে। শিথিলীকরণ আসার পর দেখবেন আপনার যে পেট, এই পেটের এখানেও দেখবেন যে আমাদের পেটটা নরম হয়ে গেছে, শিথিলীকরণ। পেট যখন নরম হয় তখন আমাদের এই যে অগ্নিদ্বীপন, আমরা বলি অগ্নি প্রধান প্রাণায়াম, এটাকে আমরা বলি কপাল ভাতি প্রাণায়াম। কপাল ভাতি মানে হচ্ছে, কপাল বাতি মানে হচ্ছে আমাদের আলো, এই কপালের আমাদের আলো হয়ে যাচ্ছে। এবং কপাল ভাতি প্রাণায়ামটা হচ্ছে আমাদের এই যে পেট, এখানে একটা বেলুনের মতো, এখানে একটা আছে ডায়াফ্রাম, এখানে বেলুন। আমি হাতটাকে সাধারণত এই যে ভালো মুষ্টি মুদ্রা বা আধি মুদ্রায় রাখি। আমি বুড়ো আঙুলটা ভেতরে দিয়ে হাতটাকে বন্ধ করে আমি হাঁটুর উপরে রাখি, মেরুদণ্ড সোজা। আমি প্রথম আমি দেখি যে আমার এই যে নাভিটাকে আমি ঠিক পেছনে নিয়ে যাই। এই নাভিটাকে যখন আমি পেছনে নেই তখন সেটা গিয়ে আমার পেটের ভেতরে যতগুলো অঙ্গ আছে, আমার এই পাকস্থলী, আমার যকৃৎ, আমার প্লীহা, আমার এগুলি প্যানক্রিয়াস, ক্লোমা, এগুলোকে আপনাকে মালিশ করছি। দেখুন আমি যখন করছি একটা, আমার শরীরে কিছুই নড়ছে না। এখন প্রথম প্রথম কেউ যদি আসে সবাই বলে কি, আপনি হাতটা এখানে দেবেন,
দিয়ে আরেকটা হাত নাকের কাছে রাখবেন, দেখবেন আপনার বাতাস বেরোচ্ছে। এটা ধীরে 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 আপনার সেকেন্ডে একবার খুব আস্তে, আমি মেরুদণ্ড সোজা করে বসে আমি চোখ বন্ধ করে আমি রোজ করি। ডায়াবেটিসের তো উপশম হবেই। আমরা যেমন যেমন স্বাভাবিক আমরা যারা আছি, আমাদের পাচন ক্ষমতা বাড়ছে, আমাদের অগ্নিদীপন হচ্ছে, আমাদের স্বাস্থ্য রক্ষা হচ্ছে। কতক্ষণ করবেন? আপনি চোখ বন্ধ করে করবেন যতক্ষণ আপনার শ্বাসটা স্বাভাবিক থাকে। শ্বাসে যদি আপনার তখন কোনো একটু মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, তখন থেমে যাবে। তবে ধীরে ধীরে দেখবেন আপনি বাড়াতে পারবেন। আমরা যেমন যখন করি, চোখ বন্ধ করে করছি, আমরা মিনিটে 50 থেকে 60 বার করি, আমরা 5 মিনিট 10 মিনিট পর্যন্ত। আমরা দিনে সাধারণত 1 ঘন্টা যোগাসন অভ্যাস করি। আমরা 25 মিনিট আসন, 25 মিনিট প্রাণায়াম, 10 মিনিট ধ্যান করি। এই যখন আপনি এই কপালভাতি প্রাণায়াম করবেন, কপালভাতি প্রাণায়াম করতে করতে দেখবেন যে আপনার পেটটাকে আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, পেট শিথিলীকরণ হচ্ছে। তখন আমরা একটা অভ্যাস করি, সেটা বলে বন্দা, উদ্যানী বান্ধ। উদ্যানী বান্ধটা হচ্ছে, আমি প্রথম শ্বাস ছাড়বো, একটা লম্বা শ্বাস নেব, তারপর আমি শ্বাসটাকে ছেড়ে পেটটাকে টেনে ভেতরে নিয়ে আমি ধরে রাখবো। আমি যতক্ষণ ধরে রাখতে পারি, তাতে হয় কি, আমার পেটের ভেতরে আমরাকে বলি যে আমাদের একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়, প্রেশারটা কমতে থাকে। তখন আমাদের সমস্ত অঙ্গের আপনার যে আমরা বলি ব্লাড সার্কুলেশন, আমরা বলি পারফিউশন, এগুলো হতে পারে। তো দেখুন অভ্যাসটা কি সুন্দর অভ্যাস। আমি একবার দুবার দেখাচ্ছি, আপনারা করবেন। আমি হাতটাকে আবার সেই আধি মুদ্রায় রাখি, এটা আমার শিথিলীকরণ আসে। প্রথম আমি লম্বা একটা শ্বাস ছাড়বো, লম্বা শ্বাস নিচ্ছি, পুরো শ্বাসটা ছেড়ে দিয়ে পেটটাকে টেনে নিয়ে আমি ধরে থাকবো। সময় আসবে, শ্বাসটা ধীরে ধীরে ছাড়বেন। শ্বাস ছাড়বেন, লম্বা শ্বাস নেবেন, শ্বাস ছেড়ে পেটটাকে টেনে ধরে থাকবে। এটা বলা হয় উদ্যানী বাঁধ। ডায়াবেটিসের জন্য প্রচন্ড কার্যকরী ব্যাপার। এরপর যেটা ডায়াবেটিসের আমরা একেবারে মুখ্য মূল মন্ত্র, এটা করতে প্রথমে একটু একটু অভ্যাস করতে হবে, কিন্তু যখন অভ্যাস করতে পারবেন তখন দেখবেন আপনার এই ব্লাড সুগার আপনার মানে রাতারাতি ধাঁধা করে কমতে থাকবে। আমরা এই সমস্ত ক্লাসে শেখাই এই ডায়াবেটিস উপশমে। আচ্ছা, এই একই ব্যাপার, শ্বাসটা ছাড়বেন, লম্বা শ্বাস নিয়ে শ্বাসটাকে ছেড়ে এই পেটটাকে টেনে ভেতরে নিয়ে, তখন এই পেটের যে আমাদের মাংসপেশি যেগুলো আছে, এগুলো দিয়ে আমাদের ভেতরের সমস্ত অঙ্গকে আমরা মালিশ করব। মানে টেনে নিয়ে তারপরে দেখবেন যে আমি পেটের পেটের এই মাংসপেশি গুলোকে, আমাদের যে এই আমরা যেটা বলি পেটের যে মাসল ওয়াল, অ্যাবডোমিনাল ওয়াল, এটা দিয়ে আমার অঙ্গগুলোকে মালিশ করছি। দেখুন আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে শ্বাস ছাড়বেন, লম্বা শ্বাস নেবেন, শ্বাসটাকে ছেড়ে পেটটাকে টেনে পেটটাকে নাড়াচাড়া করবেন। মানে এই এই অভ্যাসগুলো যখন আপনি রোজ করবেন, তখন দেখবেন যে ধীরে 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 আপনার
সুগার কমতে আছে। এগুলো করবেন। এরপর যদি আসন করতে পারেন, যদি একটু মাটিতে বসতে পারেন, দেখুন কত সুন্দর আসন আমরা দেখাচ্ছি। এগুলো আসলে আপনাদের আমার অগ্নিদীপন হয়। অগ্নিদীপনের প্রথম আসনই হচ্ছে আমরা বলি বজ্রাসন। মানে আপনি ধীরে 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 যদি পাটাকে নিয়ে বসতে পারেন, আপনি বজ্রাসনে যদি বসতে পারেন, এই বজ্রাসনে আমাদের মেরুদণ্ড সোজা থাকে। আর বজ্রাসনে আমরা বলি অগ্নিদীপন, মানে বজ্রাসনে আমাদের পাকস্থলীর অগ্নি বাড়ছে। আমরা তো দেখি, আমরা যখন ছোট ছিলাম, দেশে ছিলাম, তখন দেখতাম আমাদের গুরুজনরা, হ্যাঁ, বাবা দাদারা সবাই দেখতাম খাবার পর ওনারা এই আসনে ওনারা বসে থাকতেন। এই আসনটাকে বলা হয় বজ্রাসন। বজ্রাসন ডায়াবেটিসের জন্য খুব উপকারী। তারপর যেটা উপকারী সেটা হচ্ছে আমাদের মন্দুকাসন। মন্দুকাসনে আমরা হাত দুটোকে আবার সে আধি মুদ্রায় করি, করে হাত দুটো ধীরে ধীরে আমার নাভিতে নিয়ে আসি। মনে রাখবেন আপনারা ধাপে ধাপে করছেন। করে আমি প্রথম শ্বাস ছাড়বো, তারপরে শ্বাস নিয়ে ধীরে 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 আমি আমার শরীরটাকে আস্তে নিচে নামানোর চেষ্টা করব। যদি পারি তো আমি একেবারে এসে আমার মাথাটা মাটিতে লাগাবো। দেখুন আমি এভাবে দিচ্ছি, হাত দুটো দিয়ে প্রথম শ্বাস ছাড়লাম, শ্বাস এটা হচ্ছে মন্দুকাসন। কতক্ষণ থাকবেন? শ্বাসটা যেন স্বাভাবিক থাকে। শ্বাসটা ছাড়বেন লম্বা, নেবেন অল্প, এই শ্বাসটা যেন স্বাভাবিক থাকে, এবং 5 থেকে 10 বার শ্বাসটা নেওয়ার চেষ্টা করবেন। বজ্রাসন, মন্দুকাসন। তারপরে যেটা আমাদের মনকে একবারে শান্ত করে সেটাকে বলে শশাঙ্ক আসন। শশাঙ্ক আসন মানে খরগোশ। খরগোশ দেখবেন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়ে হঠাৎ করে বসে যায়। শশাঙ্ক আসনে আমরা হাত দুটোকে উপরে নিয়ে একদম সোজা মাটিতে রাখি। তারপর এই ধীরে 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 কপালটাকে মাটিতে রেখে আমরা ঠিক শান্তভাবে থাকি। 5 থেকে 10 বার সুন্দর শ্বাসে থাকবেন। তখন আপনাদের যেটা হবে সেটা হবে যে এই অগ্নিদীপন হবে। তো অগ্নিদীপনের প্রথম আসন হচ্ছে বজ্রাসন, মন্দুকাসন, শশাঙ্ক আসন। এরপর যে আসনগুলো আপনারা করার চেষ্টা করবেন সেটা হচ্ছে আমাদের এই যে প্যানক্রিয়াস, যে আমরা বলি প্লোমা, আমাদের যে প্যানক্রিয়াস যে অর্গান যেটা, সেটা যেন ধীরে 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 আমাদের মালিশ হয়। মানে প্যানক্রিয়াসটাকে ধরে আপনি একদম নিংড়ে যেন ইনসুলিন বের করছে। প্রথম পা দুটো সামনে নিয়ে এই পা দুটোকে ধীরে ধীরে একটু শীতলীকরণ করবেন, পাটা একটু শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন। তারপর ধীরে ধীরে ডান পাটা বা থায়ের কাছে আনবেন। এনে ডান হাঁটুটা আস্তে আস্তে ধীরে 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 একদিকে যাবে। এই হাতটা বা হাতটা রইল, বাঁ হাতটা পরে, আর ডান হাতটা পেছনে যাবে। বাঁ হাতে হাঁটু সোজা তাকিয়ে শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, তারপর ধীরে ধীরে শ্বাস নিয়ে আস্তে আস্তে পেছনে তাকানোর চেষ্টা করবেন। এটা বলে বক্রাসন। এবং এখানে থেকে যাবেন 5 থেকে 10টা শ্বাস। ধীরে ধীরে লম্বা শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন যেন নেয়ার থেকে লম্বা। এভাবে যখন আসন চলে আসবেন, আবার সেই একই আসন আবার আপনারা অন্যদিকেও করবেন। সবসময় মনে রাখবেন আসন সমানভাবে করুন। এই একইভাবে সে হাতটা আমার চলে এলো বক্রা আসন। এই হাতটা পেছনে, আর দুটো আসন আমি দেখাচ্ছি, আর দুটো প্রাণায়াম দেখাবো, আর দুটো প্রাণায়াম দেখাবো, যে দুটো হচ্ছে আমাদের একদম আমাদেরকে ধ্যানে নিয়ে চলে যাবে। আমরা ধ্যান করব। আচ্ছা, এরপরে যেটা আসন যেটা সেটা হচ্ছে আমি একদিক থেকে দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন। এখান থেকে আমি একটা পা আর একটা পার উপর দেওয়ার চেষ্টা করছি। আপনারা যখন করবেন ধীরে ধীরে ধাপে ধাপে করবেন, কোনো অসুবিধা হবে না। এটা একটা বিরাট মানে লম্বা নাম, অর্ধ মৎস্যায়ন্দ্রায়ণ আসন
অর্ধ মৎস্যায়ন্দ্রায়ণ আসনে আপনার ডায়াবেটিসের জন্য খুবই উপকারী, কারণ এটা ওই যে আমাদের প্যানক্রিয়াস বা ক্লোমাকে ঠিক নিংড়ে দিচ্ছি। এই ডান পাটা আমি এখানে রাখলাম, ধীরে 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 একইভাবে আমার এটা হচ্ছে আমার ডান হাঁটু, ডান হাঁটুটা আমার বাঁ দিকে যাচ্ছে, আমার বাঁ হাতটা ডান হাঁটুর সামনে চলে এলো, ডান হাতটা পেছনে যাচ্ছে, এই হাঁটু ধীরে ধীরে বাঁ হাতটা আমার বাঁ হাঁটুতে, বাঁ হাতটা বাঁ পায়ে এসে ঠিক আমি যখন ধরতে পেরেছি, শ্বাস নিয়ে শ্বাস ছাড়ছি, ধীরে 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 পেছনে তাকাচ্ছি। আমরা যেমন অনেকদিন ধরে করি, আমাদের করতে কোনো অসুবিধা হয় না। আরেকটা আসন খুবই উপকারী আসন ডায়াবেটিসের জন্য, সেটাকে আমরা বলি যোগ মুদ্রা। যোগ মুদ্রাটা হচ্ছে আমাদের এই যতগুলো আসনের সবচেয়ে ভালো আসন। যোগ মুদ্রাতে আমরা প্রথম চেষ্টা করব যে ধীরে 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 এবং ধাপে ধাপে আমরা পদ্ম আসন করব। পদ্ম আসনটা সাধারণত হয় কি, আমরা দুটো পা ভাঁজ করে বসি, আমরা এটাকে বলি সুখাসন। এই সুখাসন থেকে ধীরে ধীরে আমরা ধাপে ধাপে এগুতে থাকি। এরপর আমরা যেটা করি সেটা গোড়ালিটা পেছনে দিয়ে এসে এই বাঁ পাটা উপরে নিয়ে আস্তে আস্তে নেমে পড়ে, এটাকে আমরা বলি সিদ্ধাসন। সুখাসন, সিদ্ধাসন। এরপর যেটা হয় সেটাকে বলি আমরা অর্ধ পদ্ম আসন। এই আমি যেমন এখানে বসে আমি এই ডান পাটা আমি উপরে তুললাম, এটাকে আমরা বলি অর্ধ পদ্ম আসন। এবং অর্ধ পদ্ম আসনে আমার যখন স্থিরীকরণ হতে থাকে, ধীরে 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 আমি এই পাটাকে নিয়ে অন্য পায়ের উপরে দিচ্ছি, এটাকে আমরা বলি পদ্ম আসন। এই পদ্ম আসনটা হচ্ছে খুব শিথিলীকরণ আসন, সারা শরীর ধীরে 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 শিথিলীকরণ হয়ে যায়। সবাই আমাকে জিজ্ঞেস করে আমি ব্যায়াম করি আর যোগের সঙ্গে কি? ব্যায়াম আর যোগের মানে সবচেয়ে বড় আমরা বলি যে ডিফারেন্স যেটা আর কি, সেটা হচ্ছে ব্যায়ামটা হচ্ছে আমাদের মাংসপেশি সংকুচিত হয় এবং এটা আমরা বলি সিম্প্যাথেটিক, আর যোগে আমাদের মাংসপেশিগুলো ধীরে ধীরে শিথিলীকরণ হয়। তো যোগ মুদ্রাতে হচ্ছে আমি এই পদ্ম আসনে বসে আমি দুটো হাত পেছনে ধরি, মেরুদণ্ডটা সোজা রাখি। মেরুদণ্ড সোজা রাখা মানে হচ্ছে আমি ঠিক সোজা সামনে তাকিয়ে থাকি। তাকানোর পর ধীরে 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 আপনি কখনো শ্বাসকে বন্ধ রাখবেন না। আপনার যোগ চিকিৎসা যেভাবে যোগ যখন চিকিৎসা হিসেবে ব্যবহার করবেন, আপনি শ্বাসের দিকে নজর রাখবেন, শ্বাসটাকে ধীরে 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 আপনি নামবেন, দেখে মাথাটা যেন আস্তে আস্তে মাটিতে লাগার চেষ্টা হয়। এই মাটিতে যখন মাথাটা নামবে, যতটুকু আপনি নামাতে পারেন, এসে নামানোর পর এখানে এসে আপনি থেকে যাবেন। কতক্ষণ? 5 থেকে 10টা শ্বাস। এই আসনগুলো খুব কার্যকরী আসন আমাদের ডায়াবেটিসের জন্য। তা আমাদের ডায়াবেটিসের আসনগুলো দেখলেন। আর আমরা অনেক সময় যখন আরো বড় রকম অনুষ্ঠান করি, আমরা তখন আরো অনেকগুলো আসন দেখাই। কিন্তু আসনগুলো হচ্ছে, আবার মনে রাখবেন, বজ্রাসন, মন্দুকাসন, শশাঙ্ক আসন, তারপরে কি বললাম, বক্রাসন, অর্ধ মৎস্যায়ন্দ্রাসন, যোগ মুদ্রা। প্রাণায়ামে আমরা দেখালাম যে কপালভাতি প্রাণায়াম, উদ্যানী বন্ধকে আবার বলে বাহ্য প্রাণায়াম, আর অগ্নিশ্বর ক্রিয়া। এখন আমাদের এই যে মনস্থিরের জন্য আমাদের খুবই দরকার হচ্ছে আমাদের মনটাকে স্থির করা। এবং মনটাকে কি করে স্থির করবে? সবসময় বলে আমি ধ্যান করব। আপনি যখন ধ্যান করবেন, ধ্যান করার সময় আপনার শরীর মনকে একটু তৈরি করতে হবে। সেই ধ্যান করার সময় কি করতে হবে আপনার? প্রথমে আমি দেখাচ্ছি, দুটো প্রাণায়ামের অভ্যাস করবেন, এতে আপনার ধ্যান চলে আসবে। প্রথম প্রাণায়ামটাকে আমরা বলি যে মূর্ছা প্রাণায়াম। মূর্ছা প্রাণায়ামে কি হয়, আমরা প্রথমে একটা অভ্যাস করি, এটাকে বলে জলন্ধর বন্ধা। আমাদের 3টে বন্ধা আছে। আমরা প্রথমটা দেখিয়েছিলাম উদ্যানী বান্ধ,
এটাকে বলে জলন্ধর বাঁধ, একটাকে বলে মূলা বাঁধ। জলন্ধর বাঁধে আমরা করি কি, আমাদের মাথাটা একদম সোজা থাকে, ঘাটটা যেভাবে কি চোখ বন্ধ করে ধীরে 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 আমার থুতনিটাকে আমার বুকের কাছে আনার চেষ্টা করি এবং এখানে এসে আমি থেকে যাই। এতে হয় কি, আমার আমার এই আমার এই ঘাড়ের কাছে দুটো দুটো ব্লাড ভেসেল আছে বলে আর্টারি, ক্যারোটিড আর্টারি, এটা বলে ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাসটাকে একটু মালিশ হয়। ক্যারোটিড সাইনাসটা যখন একটু মালিশ হয় তখন ওই ক্যারোটিড বডি আমাদের সারা শরীরের ওই ভেগাস নার্ভ, একটা নার্ভ আছে ভেগাস নার্ভ, যেটা প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন করে। ফলে আমাদের আমাদের বলি পুরো, আমরা বলি কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমরা নার্ভাস সিস্টেম, সমস্ত সিস্টেম এগুলো শান্ত হয়ে যায়। সেই জন্য এই অভ্যাসটা খুব দরকার। এটাকে বলে জলন্ধর বন্ধ, জলন্ধর বন্ধা। এবং এই জলন্ধর বন্ধার সাথে আমি যদি শ্বাস নিয়ে শ্বাস ধরে রাখতে পারি, এটাকে বলা হয় আভ্যন্তরীণ কুম্ভক। আমরা যখন শ্বাস নেই সেটাকে বলা হয় পূরক। শ্বাস নিয়ে যদি শ্বাস বদ্ধ ধরে রাখি সেটাকে বলা হয় কুম্ভক। শ্বাসটা যখন ছাড়ি সেটাকে বলা হয় রেচক। আমি শ্বাস নিয়ে যদি শ্বাসটা ধরে রাখি, যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ আমার মনে হবে যেন এটা একদম আমার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ক্রিয়া, জোর দিয়ে ধরবেন। শ্বাস নিয়ে যখন শ্বাস ধরে রাখবো সেটাকে বলা হয় আভ্যন্তরীণ কুম্ভক। আর শ্বাস ছেড়ে যদি আমি শ্বাস ধরে রাখি সেটাকে বলে বাহ্য কুম্ভক। বাহ্য কুম্ভক আমাদের ছিল সেই উদ্যানী বন্ধে। উদ্যানী বন্ধে আমরা শ্বাস ছেড়েছিলাম, শ্বাস নিয়ে পেটটাকে টেনে ধরেছিলাম, সেটা আমি শ্বাস ছেড়ে শ্বাসটাকে ধরে রেখেছিলাম, বাহ্য কুম্ভক। আচ্ছা, আমি এই জলন্ধর বন্ধা আর আভ্যন্তরীণ কুম্ভক যখন একসাথে করব সেটাকে নাম হয় মূর্ছা প্রাণায়াম। মানে মূর্ছা মানে হচ্ছে এটা আমাদেরকে এত শান্ত করে দেয়, আমাদেরকে মনে হবে যেন আমাদের যে আমরা ধ্যানমগ্ন হয়ে আছি। এবং সেটাই ধ্যান মানে হচ্ছে আমাদের মনস্থির, মনটা শান্ত হচ্ছে। এরপরে আমি আরেকটা প্রাণায়াম দেখাবো, সেটাকে বলে ভ্রমরি প্রাণায়াম, এবং ভ্রমরি প্রাণায়াম দিয়েই আমরা শেষ করব। আপনি দেখুন ধীরে ধীরে এই দুটো অভ্যাস করবেন ডায়াবেটিসের জন্য। এটা আমরা বলি একেবারে ডায়াবেটিসের মূল মন্ত্র, আমরা বলি একেবারে মানে ধন্বন্তরী ঔষধ। আবার চেয়ারে বসবেন। আমি যে চেয়ারটাতে বসছি এটাকে বলা হয় নিলিং চেয়ার। এই চেয়ারটা আমার মেরুদণ্ড সবসময় সোজা রাখি। সুন্দর চেয়ার। আপনি যদি দেখতে চান চেয়ারটাকে আমি এক মিনিট দেখিয়ে দিচ্ছি। এই যে চেয়ারটা, এই চেয়ারটাকে বলা হয় নিলিং চেয়ার। এই চেয়ারে যখন বসবেন আপনার মেরুদণ্ড সবসময় সোজা থাকবে, এভাবে বসবেন। এই মেরুদণ্ড যখন সোজা থাকে তখন এই ধীরে 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 আমাদের শরীরের শিথিলীকরণ চলে আসে। হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পেছনের আমাদের মাংসপেশিগুলো টাইট হয়ে আছে। তখন এবার মূর্ছা প্রাণায়ামে আমি হাত আবার সেই আধি মুদ্রা বা বালু মুষ্টি মুদ্রা, এই মুদ্রাতে হাত দুটো আমি আমার হাঁটুর উপর রাখছি। আমি প্রথম ধীরে ধীরে আমি শ্বাস ছাড়বো। মনে রাখবেন সমস্ত যোগ অভ্যাসে প্রথম আপনি শ্বাস ছাড়বেন। ধীরে ধীরে একটা লম্বা শ্বাস নেবেন, শ্বাস ধরে রাখবেন। শ্বাসটা ধরে রেখে ধীরে 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 আপনার থুতনিটাকে বুকের কাছে নামাবেন। নামিয়ে আপনি এখানে আপনি গুনতে থাকবেন মনে মনে কতক্ষণের ভেতর গুনতে, 1 2 3 4, যতক্ষণ আপনি পারেন ততক্ষণ আপনি ধরে থাকবেন। এটাকে বলে মূর্ছা প্রাণায়াম। মূর্ছা প্রাণায়াম
আমাদের মনস্থির এবং মন শান্তির জন্য খুবই দরকার। আমাদের যেমন ডায়াবেটিস রোগী, তাদের ঘুম হয় না, অনিদ্রা, আর বলে স্লিপ অ্যাপনিয়া, অনিদ্রা স্লিপ অ্যাপনিয়া থেকে ব্লাড সুগার বেড়ে যায়। আচ্ছা, আমরা শেষ করব। আমাদের শেষটা হচ্ছে আমরা বলি ভ্রমরী প্রাণায়াম। ভ্রমরী প্রাণায়ামে হয় কি, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমাদেরকে সবসময় আমাদেরকে ঠিক মানে জাগিয়ে রেখেছে। আমাদেরকে সবসময়, আমরা যে বলি, আমরা সবসময় খুব মানে উত্তেজিত হয়ে থাকি। আমরা পঞ্চ ইন্দ্রিয়কে বন্ধ করে আমরা এমন একটা শব্দ করব যেটাকে আমরা বলি চ্যান্টিং, মানে ভ্রমরের শব্দ। এবং ভ্রমরের শব্দে এমন একটা ফ্রিকোয়েন্সি থাকে যেটা আমাদের মানে ব্রেইন, মস্তিষ্ক, আমাদের শরীরের একই ফ্রিকোয়েন্সি। দুটো ফ্রিকোয়েন্সি যখন একসাথে করে, এটা ধীরে 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 এটা শান্ত হয়ে যায়। ধরুন, এই শেষ অভ্যাসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথম আমার তর্জনী রাখছি আমার ভ্রু মধ্যে, এটা বললাম আমরা ত্রিনয়ন। তারপর আঙুল দিয়ে আমার চোখটাকে বন্ধ করছি, বুড়ো আঙুল দিয়ে আবার কানটাকে বন্ধ করছি। আমার চোখ বন্ধ, কান বন্ধ, আমার মুখ বন্ধ। আমি প্রথম শ্বাস ছেড়ে, আমি সবসময় শ্বাস নাক দিয়ে নেব, নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাসটা ছাড়বো। এটা করার পর ধীরে ধীরে আপনার হাত দুটোকে খুব জোরে জোরে ঘষবেন। হাত দুটোতে যখন আপনার হাতে গরম হাওয়া, যখন আপনি গরম যখন বুঝতে পারবেন, তখন যারা চশমা পরছেন তারা চশমাগুলো খুলে হাত দুটোকে নিয়ে ধীরে ধীরে চোখের উপরে রাখবেন। দেখবেন যে আপনার হাতের গরমটা চোখে চলে যাচ্ছে, চোখটা আস্তে আস্তে শিথিলীকরণ হচ্ছে। ধীরে ধীরে আমাদের এই কপাল থেকে একটু একটু মালিশ করবেন, চোখ করো, কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে। কানটাকে বলা হয় একটা ব্রাঞ্চ, অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। এটা আমাদের খুব শিথিলীকরণে কাজ করে। গলায় ওই বলছিলাম ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড সাইনাসে ম্যাসাজ করবেন, করে আস্তে আস্তে। এই কটা অভ্যাস যদি আপনি রোজ করতে পারেন, দেখবেন বেশি সময়ও তো লাগছে না। আমার তো এই আধ ঘন্টায় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আমাদের এই অনুষ্ঠান দেখলেন যে ডায়াবেটিস উপশমে আমাদের যোগ চিকিৎসা। ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা রোগমুক্ত হন, আপনাদের স্বাস্থ্য রক্ষা হোক, এই আমার কাম্য। আমেরিকা থেকে দেশের লোকের উপকার করতে পারছি, সেটা আমার কাম্য। ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে, প্রশ্ন হলে জানাবেন, আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।